ভয়ঙ্কর কাণ্ড। এই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতিটা এখন কি সেটা ভাতা আর ফ্রিতে রেশন পেয়ে বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না, কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা বুঝে গেছে যে তাদের আমলে এই রাজ্যের পরিস্থিতিটা ঠিক কি। আমার পাশের স্ক্রিনে এই যে সিসিটিভির ফুটেজটা চলছে, বরাত জোরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। বরাত জোরে অল্পের জন্য বেঁচে গেছেন। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, বুকের কাছ থেকে বা মাথার কাছ থেকে তাকে গুলি মারার চেষ্টা হয়েছিল। বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় কোনো কারণে গুলি না বেরোনোতে আজকের মতো বেঁচে গেলেন তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তাড়া করে একজনকে ধরা হয়েছে এবং তার নাম মোহাম্মদ ইকবাল। কারা তাকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঠিক কি হলো আজকে সবটা দেখাবো। ভয়ঙ্কর কাণ্ড, ভয়ঙ্কর কাণ্ড বললেও কম বলা হবে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে এই বাংলার পরিস্থিতি ঠিক কি তা কলকাতা শহরে একেবারে ভর সন্ধ্যায় জনবহুল রাস্তায় ঠিক কি পরিস্থিতি হলো আপনাদের দেখা অত্যন্ত দরকার। তাহলেই বুঝতে পারবেন এই রাজ্যের পরিস্থিতিটা ঠিক এখন কি অবস্থায় আছে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কাউন্সিলর বসে আছেন একেবারে বাড়ির সামনে, নিজের বাড়ির সামনে কলকাতা পুরসভার তৃণমূলের কাউন্সিলর বসে আছেন। একটা স্কুটি এসে দাঁড়ালো, হেলমেট পরা দুজন, একজন আস্তে আস্তে নেমে এলো স্কুটি থেকে এবং একেবারে হাতে বন্দুক বার করে পৌঁছে গেল কাউন্সিলর একেবারে সামনে। কোনো রকমে বন্দুক থেকে গুলি বেরোয়নি, বন্দুক জাম হয়ে গেছিল কোনো কারণে। কাউন্সিলর বেঁচে গেলেন। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ 107 নম্বর ওয়ার্ডে বসেছিলেন তার বাড়ির সামনে। ভাবুন, কলকাতা পুরসভার একজন তৃণমূলের কাউন্সিলর কসবার মতন অঞ্চলে জনবহুল জায়গায় একেবারে ভর সন্ধে এত মানুষ, গাড়ি চলছে, সেখানেও নিরাপদ নন, অল্পের জন্য বেঁচে গেলেন। নাহলে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আমাকে আপনাদের দিতে হতো যে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তাকে দুষ্কৃতীরা মেরে দিয়ে গেছে। হয় বুকে, নয় একেবারে মাথার মাঝখানে তার গুলি লাগার কথা ছিল। ওই যে বললাম না, বরাত জোর, ভাগ্যের জোরে আজকে বেঁচে গেলেন সুশান্ত ঘোষ। একবার সিসিটিভির ফুটেজটা ভালো করে দেখুন, খুব ভালো করে দেখুন এই রাজ্যের পরিস্থিতিটা এখন কি। এটা হচ্ছে কলকাতার কসবার মতন অঞ্চলে ভর সন্ধ্যায় এত মানুষের সামনে সিসিটিভি ফুটেজ দেখুন ভালো করে। স্কুটি থেকে নামছে, এত লোকজনের ভিড়ে কাউন্সিলরের কাছে যাচ্ছে, যত কাছ থেকে মারা যায় যাতে বাঁচার কোনো সম্ভাবনা না থাকে। বরাত জোর কাউন্সিলরের যারা ছিলেন আশেপাশে তারা তাড়া করে একজনকে ধরে ফেললেন এবং তাকে কসবা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে এর নাম মোহাম্মদ ইকবাল, বাইরের রাজ্য থেকে এসছে। যেটুকু জানা যাচ্ছে ভিন রাজ্যের বাসিন্দা। পুলিশের তরফ থেকে আর কিছু জানানো হয়নি। তদন্ত চলছে কে মারার চেষ্টা করলো তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষকে। কাউন্সিলর নিজে ঘাবড়ে গেছেন, তিনি ভাবতে পারছেন না তার বাড়ির সামনে জনবহুল রাস্তায় কসবার মতন এলাকায় ভর সন্ধে কেউ তাকে মারার চেষ্টা করবে। অবিশ্বাস্য ব্যাপার। পিস্তল জ্যাম না হলে গুলি চলেনি, এটা তার সৌভাগ্য। আজকে মৃত্যু একেবারে তার লেখা ছিল। আতঙ্কিত হয়ে গেছেন কাউন্সিলর, রীতিমতো প্রভাবশালী কাউন্সিলর সুশান্ত ঘোষ। তার দাপট আছে তার এলাকায়। 107 নম্বরে তার বাড়ি, 108 নম্বরের তিনি কাউন্সিলর। তার এলাকায় যথেষ্ট দাপট আছে। সেই দাপুটে কাউন্সিলর ভয় পেয়ে গেছেন কি হচ্ছে। মোহাম্মদ ইকবাল তাকে ধরে ফেলেছে এলাকার মানুষ। কাউন্সিলরের আশেপাশে যারা ছিলেন তারা ছুটে গিয়ে পেছনে বসে থাকা এই মোহাম্মদ ইকবালকে ধরে ফেলে। বাকি স্কুটিতে যে একজন বসে গেছে সে স্কুটি নিয়ে পালিয়েছে।
কি বলছে মোহাম্মদ ইকবাল, তাকে প্রশ্ন করা হয়েছে, মারধর করা হয়েছে, সেই ভিডিও দেখুন আপনারা। कितना रुपया दिया? कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला था? किसको मारने बोला था? पैसा उनको फोटो दिखाया, इसको मार। कहाँ कौन भेजा? कौन भेजा था? मोहम्मद इकबाल। तो उससे कहाँ मिला? उससे कहाँ मिला था? उधर पे इधर गाड़ियाँ नहीं जानता। रुमाल पकड़ गया, टेंशन नहीं है। इकबाल किसको गोली चलाना है? मोहम्मद इकबाल किसको गोली चलाना है? मोहम्मद इकबाल ने किसको मारना है? फोटो में मोहल कर तेरा किसको मारना है? तो बोल पहले फोन में फोटो दिखा था, कौन को फोटो दिखा? फोटो का चला गया था। ठीक है थाना में दे देंगे। नंबर बता, नंबर का बच्चा इसमें क्या है? এই মুহূর্তে এই রাস্তা অবরোধ করেছে তৃণমূলের সুশান্ত ঘোষের অনুগামীরা। কিন্তু কি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে, কি হচ্ছে? আরজি কর সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা ডাক্তারকে নির্যাতন করে খুন করে ফেলা হচ্ছে, তারপরে একটার পর একটা কাণ্ড, তৃণমূল কাউন্সিলরদের মেরে ফেলা হচ্ছে। কি অবস্থাটা একবার গেছে ভাবুন। 16-17 বছরের যুবকরা এই বাংলায় দাঁড়িয়ে ভাড়াটে খুনির কাজ করছে, সুপারি খুনির কাজ করছে। এই বাংলায় কোনো মানুষকে খুন করে ফেলাটা, কাউকে সুপারি দিয়ে মেরে ফেলাটা একেবারে হাতের নস্যি হয়ে দাঁড়িয়েছে, এবং তৃণমূলের নেতারা সেটা আজকে বুঝতে পারছে। তৃণমূলের দাপুটে কাউন্সিলর সুশান্ত ঘোষ নিজের বাড়ির সামনে নিরাপদ নয়, ভর সন্ধে কসবার মতন এরকম একেবারে জনবহুল এলাকার সামনে তৃণমূলের দাপুটে কাউন্সিলর নিরাপদ নয়, তাহলে আমি আপনি আমাদের অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? এই হচ্ছে বাংলার মেয়ের রাজত্বকাল। কলকাতা শহরে ভর সন্ধ্যায় এই অবস্থা, তাহলে গ্রামে কি হবে ভাবুন একবার। বাংলার মেয়ের রাজত্বকাল আপনারা চেয়েছেন, তিনবার 15টা বছর এই রাজ্যের ক্ষমতায় রেখেছেন। আমি বারবার যেটা বলি না, এদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, যাদেরকে আপনারা এই রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছেন। যতক্ষণ না ওই 2011-র আগে চায়ের দোকানের ভাঙা টেবিল চেয়ারে এদিকে ফেরত পাঠাতে পারছেন, এই রাজ্যে কেউ নিরাপদ নয়। না আপনার বাড়ির ছেলেমেয়েরা নিরাপদ, না আপনি নিরাপদ, কেউ নিরাপদ নয়। কাউন্সিলর বাড়ির সামনে বসে আছে, দাপুটে কাউন্সিলর, তাকে এসে মেরে দেওয়ার চেষ্টা করছে। ভাগ্য ভালো বেঁচে গেলেন সুশান্ত ঘোষ, অন্যদিন হলে হয়তো বাঁচতেন না। কি বলবেন আপনারা? বাংলার মেয়ের রাজত্বকালে এই বাংলার মানুষরা কতটা নিরাপদ বলুন তো? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই বাংলার এই ধরনের ভয়ঙ্কর কোনো ঘটনা চেপে রাখতে দেব না।